দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন মাত্রায় উন্নয়নের প্রত্যাশায় এলাকাবাসী। তবে কৃষি ও অর্থনৈতিক উন্নয়নের প্রত্যাশা রেখে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট সংসদ সদস্যগণ। চাঁদপুর প্রতিনিধি লক্ষণ চন্দ্র সূত্রধরের তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার তীরে গড়ে ওঠা সম্ভাবনাময় জেলা চাঁদপুর। নদী, ইলিশ ও প্রাকৃতিক সৌন্দর্যে পরিচিত এই জেলায় সম্ভাবনায় ভরপুর হলেও দীর্ঘদিন ধরে নানা সমস্যায় পিছিয়ে রয়েছে এ জেলা। দীর্ঘ ২২ বছর পর ১৬ই মে চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে পুরো জেলায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুরের ১৬ই মে চাঁদপুর পদার্পণ করবেন। এই উপলক্ষে আসলে আমাদের যে মনের অবস্থা, এটা ভাষায় প্রকাশ করার মতো না। ওনার আগমন উপলক্ষে আমরা আজকে সকল সরকারের সকল দপ্তরের লোকজন আসছে। আমরা সম্পূর্ণ আপনাদের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি চলছে। প্রশাসন এবং আমাদের নেতৃবৃন্দরা এবং এলাকাবাসী সকলের সহযোগিতায় কাজ চলছে। ইতিমধ্যে কর্মসূচির স্থানগুলো পরিদর্শন করেছেন এসএসএফ সদস্য, সংসদ সদস্য এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ মানুষের মধ্যেও সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নদী ভাঙন থেকে রক্ষা, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস, চাঁদপুর মেডিকেল কলেজ স্থায়ী ক্যাম্পাস, একটি ইপিজেড অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ আসবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা। চাঁদপুর একটি ঐতিহ্যবাহী বাণিজ্য বন্দর। এখানে দুটি জুট মিল ছিল। বিরাষ্ট্রীয়করণ করার পরে সেই মিল দুটি বন্ধ। এখন যদি রাষ্ট্রীয় সহযোগিতায় সেই মিল দুটি চালানো হয়, তাহলে এখানে ২০,০০০ লোকের কর্মসংস্থান হবে। আর ডাকাতি নদীর চাঁদপুর শহরের ভিতর দিয়ে প্রবাহমান, দুই পারে যদি শিল্প কারখানা গড়ে তোলা হয়, তাহলে চাঁদপুরের যেই আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে। চাঁদপুরে শাহ মোহাম্মদপুর ইউনিয়নে বহুত ফসল বৃষ্টির পানিতে তলিয়ে যায়, আমরা ঠিক মতন ফসল পাই না। এখন জোয়ার বাড়াও বসে না, বিভিন্ন জায়গায় খালের ভিতরে বাঁধ দিয়ে রাখছে এবং জায়গা জায়গা শহরের মতো পড়িয়ে গেছে। এই কারণে বৃষ্টির পানি নামে না, আমাদের ফসলবাদী বৃষ্টির পানিতে ডুবে যায়। এখন আমাদের প্রধানমন্ত্রী আসে, আমাদের এই খাল খনন করলে আমাদের কৃষক আমরা খুবই উপকার হবে। আমাদের এই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন আমাদের একটাই প্রাণের দাবি, ওইটা হচ্ছে আমাদের স্থায়ী ক্যাম্পাস। আমরা যে স্থায়ী ক্যাম্পাসের অভাবে আমরা যে যা ক্ষতি হইতেছি, এটার জন্য আমরা এটা থেকে বাঁচার জন্য আমাদের খুব দ্রুত স্থায়ী ক্যাম্পাস দরকার। আমাদের চাঁদপুর মেডিকেল কলেজের প্রতিষ্ঠার জন্য একনেকে পাশ হয়, কিন্তু এখন পর্যন্ত চাঁদপুর মেডিকেল কলেজ তার আলোর মুখ দেখতে পায়নি। বাস্তবে আমরা চাই যে অবকাঠামোর দিক থেকে উন্নয়নের পাশাপাশি চাঁদপুর মেডিকেল কলেজের যেন খুব দ্রুত বাস্তবায়ন করা হয়, এই হসপিটালটা যেন খুব দ্রুত নির্মাণ কাজ সমাপ্ত করা হয়, যাতে চাঁদপুর জেলার মানুষ স্বাস্থ্যসেবার দিক থেকে তারা বঞ্চিত না হয় এবং তারা যেন পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা পেতে পারে, এটাই প্রত্যাশা। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ই মে সকালে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। এদিন দুপুর 12:30টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ্দ খাল পুনর্খনন কাজের শুভ উদ্বোধন। দুপুর 1:45টায় চাঁদপুর শহর উপজেলার শাহমাদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্বখাল পুনর্খনন কাজের উদ্বোধন। বিকেল 3:30টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ। বিকেল 5টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান চাঁদপুর 3 আসনের এমপি। তবে মেঘনা ধোনাগোদা নদী চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর কৃষি উন্নয়নে অত্যন্ত গুরুত্ব বহন করে বলে কৃষি সম্পদ দ্বিগুণ বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রকল্প বাস্তবায়নের কথা জানান প্রাণী সম্পদ মন্ত্রী। চাঁদপুর সেচ প্রকল্প এবং এই যে ধনাগোদা নদীর যে সেচ প্রকল্প দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঁদপুর এবং আমাদের এই লক্ষ্মীপুর, কুমিল্লা সবার জন্যই। আমরা সেই দিকে নজর রেখেছি। সম্পূর্ণভাবে এই এলাকায় ইরিগেশন উৎপাদন যেন দ্বিগুণ হয়, সেদিকে আমরা নজর রেখেছি। এখানে যদি আরো বিশেষ প্রকল্প হাতে নিতে হয় এবং এই প্রকল্পগুলোকে যদি আরো স্ট্রেংথেনিং করতে হয়, সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হয়, সেদিকে আমাদের নজর থাকবে। জেলা বিএনপির তথ্য মতে চাঁদপুরের রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডে ৩৭০ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এছাড়া চাঁদপুর থেকে 21টি জেলার ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।